সকালে এই ভিডিওটা দেখে বিশ্বাস করেন চোখে পানি চলে আসে। মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হয়? একটা কুকুর বাঁচার জন্য ছটপট করছিল খান আলী জাহান মাজারের পুকুরে। কেউ একজন এই অবলা জীবটাকে কুমিরের সামনে নিয়ে গেছে মজা করার জন্য। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, কিন্তু একটা মানুষ এই কুকুরটিকে বাঁচাতে আসেনি, উল্টা সবাই মজা নিচ্ছিল। কুকুরটা বারবার উঠে আসার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না, কারণ তার পা নাকি বাঁধা ছিল। চাইলে কেউ একজন এই কুকুরটিকে টেনে তুলে ফেলতে পারত, কিন্তু তা না। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ভিডিও করছিল, যেন একটা লাইভ শো চলছে। ধীরে ধীরে কুমিরটাও এগিয়ে আসে, শেষ পর্যন্ত কুকুরটি আর বাঁচতে পারেনি। আশেপাশে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করেছে, অথচ ওই সময় মসজিদে আজানও হচ্ছিল। শুধু কুকুর না, মানতের নাম করে এই মাজারে কখনো মুরগি কখনো ছাগল এগুলো কুমিরের সামনে দেয়। কুমিরটার নাম মনে হয় ধলা পাহাড়। সেদিন দেখলাম দুইজন লোক কুমিরটার সামনে সেজদা দিচ্ছে। বলেন এবার আর কিছু বলার আছে? মানে ভাই 2026 সালে এসে এসব দেখতে হবে, কোনোদিন তা কল্পনা করিনি। উপরালা আমাদের হেদায়েত দিক, কবে আমরা আসলে মানুষ হব। চিন্তা করেন একবার, আমরা জাতি হিসেবে কতটা অসভ্য, আবার আমরা নাকি সৃষ্টির সেরা জীব। আসলে আমরা মানুষ হয়েও পশুর চেয়ে বেশি নিকৃষ্ট। জাস্ট একবার ভাবুন, এই অসহায় প্রাণীটা বাঁচার জন্য কতই না কষ্ট করছে, তার মধ্যে কত ভয় কাজ করতেছিল। আর আমরা মানুষরা থুক্কু, মানুষ বলবো না, মানুষ রূপে অমানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিনোদন নিচ্ছিলাম, উপভোগ করছিলাম। এখানে একটা প্রাণ বাঁচানো ইবাদত, সেখানে কেউ কেউ এই নিষ্ঠুরতাকে উৎসব বানাচ্ছে। আপনারাও যদি আমার মতো মনে করেন এই নিষ্ঠুরতার বিচার হওয়া উচিত, তাহলে এখনই প্রতিবাদ জানান। এই ভিডিওটা যত বেশি পারেন তত বেশি শেয়ার করুন, যেন প্রশাসনের নজরে আসে এবং এর একটা সঠিক বিচার পায়।